বাহ! আমি তো চোখে মুখে ঘোলা দেখতেছি, গতকাল রাতে ঘুমাইতে পারিনি, কারেন্ট প্রচুর ডিস্টার্ব করছে, তার মধ্যে আবার দিনের বেলা একটু ঘুমাইতে ধরছিলাম, পরে আবার এই বৃষ্টি হতে হতে আবার থেমে গেল, আবার সেই গরম তো গরম, অবস্থা খারাপ, মাথা খালি ভো ভো করে ঘুরতেছে, খালি বললেন না, অশান্তি একদম। ওকে, আমরা একটু অপেক্ষা করি সবার জন্য। সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আমরা একদম ১৫৩তম সাপ্তাহিক হ্যাংআউটের সন্নিকটে দাঁড়িয়ে আছি। একটু পরেই টুক করে ঢুকে যাব শোর ভিতরে। আর তারপরেই আমাদের যে রেগুলার কথোপকথন হয় সেটা হবে। আর তারপরে অনেকগুলো সেগমেন্ট থাকবে আপনাদের জন্য। ঠিক আছে? আর এই ওয়েদার যে বাজে, সবারই ঠান্ডা ধরে যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জার মতো, ফ্লু। ওকে, দেখতে দেখতে অনেকেই চলে আসছে এবং আসার চেষ্টা করছে, তাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর সব থেকে বড় যে ব্যাপার, দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকবো, একটানা কথা বলবো, আশা করা যায় কথার মাঝে অনেক কথা থাকবে, হয়তো কিছু কথার এদিক সেদিক হতে পারে, সেটা হয়তো আপনাদের কারণ বিশেষেই। তবে সব কথাকেই মনোযোগ সহকারে গুছিয়ে নিজের ভিতরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে, কেননা যা বলা হয় তা সকলের ভালোর জন্যই বলা হয়। তবে আমাদের ইউজার অনেক স্মার্ট, নিজেদেরকে এত চালাক ভাবে কখন কোন পরিচয়ে নিজেদেরকে উপস্থাপন করে তা বলা মাঝে মাঝে বড্ড মুশকিল। আহ, হ্যাঁ হাফিজ ভাই, কি একটা অবস্থা না? কোথায় কোথায় মানে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই মানে ঢুকতে পারলেই বাঁচে, কিন্তু দিন শেষে অ্যাবসলিউটলি রাইট। কি আর বলবো। যাই হোক, একটু মজা করছিলাম। আসলে দিন শেষে আমরা সবাই নিজেকে এত চালাক ভাবার চেষ্টা করি যে ভাবি যে আমরা আসলে কোথায় কি হচ্ছে আমরা আসলে কোনো কিছুই বুঝি না। তবে সব বুঝেই যে এখানে মোটামুটি অবুঝের মতো পড়ে থাকি, এটাই হচ্ছে বিষয়। তবে এটাই মনে হয় আসল রহস্য। হাফিজ ভাই কি বলেন না? মানে দিন যায় আমরা শুধু দেখি আর শিখি,
যে মানুষ কিভাবে বদলে যায়। একদম হাফিজ ভাই, আমি তো মনে করি প্রতিনিয়ত আমি শিখছি। ইয়েস। তো দেখতে দেখতে আমরা কিন্তু একদম চলে এসেছি সাপ্তাহিক হ্যাংআউট ১৫৩তম পর্বের একদম সন্নিকটে। আর কোনো কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব মূল আয়োজনে। আর সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে, যারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তাদেরকে ওয়েলকাম, আর যারা প্রতিনিয়ত সঙ্গে থাকার চেষ্টা করছেন তাদেরকেও মোস্ট ওয়েলকাম। আর কি বলবো, আপনাদের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি এবং বেশ ভালো লাগছে। তো আর কথা না বাড়িয়ে আমরা সোজা চলে যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইয়ের কাছে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। বেশ পরিষ্কার হাফিজ ভাই। থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আর এবার যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদের কাছে। উইঙ্কলেস দা, এই সময়টা আপনার। নরেন ম্যাম, আপনার মাইক্রোফোনটা ওপেন আছে। উইঙ্কলেস দা, এই সময়টা আপনার। আপনি কি শুনতে পাচ্ছেন দাদা? হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। কেমন আছেন দাদা? শুনেছিস ওগুলো পড়। আমার নাচ হ্যাঁ, ভালো আছেন? আপনি ভালো আছেন? জি দাদা। তবে হ্যাঁ। পারবি, নইলে পারবি না। বলছি কথা শোন। আমার আন্ডারে এই সপ্তাহে যারা ছিলেন তাদের সাউন্ড আসছে কার? দাদা, আমি আচ্ছা, মিউট করে দিছি। এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের অ্যাক্টিভিটি খুবই খারাপ ছিল, বিশেষ করে ডিসকর্ড এবং কমেন্ট খুবই কম, আর ইনঅ্যাক্টিভের সংখ্যাও অনেক বেড়ে গেছে। তো এই সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে খুবই সীমিত সংখ্যক ইউজারদের নাম দেওয়া হয়েছে এই সপ্তাহে। তো এগুলো আসলে এসবিডি বন্ধ হওয়ার পরে এই সমস্যাটা শুরু হয়েছে আবার নতুন করে ইনঅ্যাক্টিভ হওয়ার। তো সবাইকে বলবো যে অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য ডিসকর্ডে, কমেন্টে, সব জায়গায় আহ, নতুন কিছু তেমন বলার নেই। আর এমনি পোস্ট কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল সবারই আমার আন্ডারে। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথা বলার জন্য এবং বেশ ভালো বলেছেন। তো বন্ধুরা, এবার যাব আমাদের সকলের প্রিয় আহ, আমাদের দিদি ভাইয়ের কাছে, স্বাগত দিদির কাছে। দিদি ভাই, এই সময়টা আপনার। শুনে যাচ্ছে?
জি দিদি ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? দিদি ভাই, গরমে একটু অসুস্থতার মতো লক্ষণ বোঝা যাচ্ছে। এখনো হয়নি, তবে ওই রকমটা আর কি মনে হচ্ছে। এখন দেখি বাকিটা কি হয়। সাবধানে থাকবেন। আহ, ঠিক আছে। এই সপ্তাহে আমার আন্ডারে যে সকল অ্যাক্টিভিটিস ছিল তাদের কিন্তু প্রত্যেকেরই অ্যাক্টিভিটিস অনেকটাই কম ছিল। আর এফএসনে আপু, আপনার ডিসকর্ড অ্যাক্টিভিটিস আর কমেন্ট সংখ্যা এতটাই কম ছিল যে এই সপ্তাহে আপনাকে অ্যাক্টিভিটিসে রাখতে পারিনি। আশা করি পরের সপ্তাহ থেকে সকলের অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাবে। আর আরেকটা কথা, পোস্ট লেখার সময় পোস্টের হেডিং কিন্তু অবশ্যই একবার চেক করবেন। আর পোস্টের হেডিং যদি ভুল থাকে তাহলে কিন্তু সেটা অত্যন্ত চোখে লাগে। আর সেই পোস্টে যারা কমেন্ট করছেন তারাও কিন্তু এই ভুলটা ধরিয়ে দেন না। আর কমেন্ট মনিটরিং এর ক্ষেত্রে তেমন কিছু বলার নেই, কিন্তু কিছু জনের ছোটখাটো ভুল ছাড়া বাকি সকলেরই কমেন্ট যে মোটামুটি ঠিকঠাক ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক দিদি ভাই, অনেক সুন্দর করে কথা বলার জন্য। এবার যাব আমাদের সকলের প্রিয় নরেন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তো ম্যাম, কি অবস্থা? অবস্থা ভালো না, পড়াশোনা করতে করতে মাথা অলমোস্ট খারাপ। আমার বোধহয় মাইক অন ছিল না। না না, ঠিক আছে। আচ্ছা, আসলে আমি পড়তেছিলাম তো এই জন্য আর কি। প্রথমত হচ্ছে শাপলা দত্ত আপু, আপনার মার্কডাউনের দিকে বিশেষ নজর দিতে হবে এবং সে সাথে বিরাম চিহ্নের দিকেও বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে আপনার জেনারেল রাইটিং কোর্সগুলোর কোয়ালিটি অনেক অনেক বেশি বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র জেনারেল রাইটিং কোর্সগুলোর জন্য আপনার পোস্ট কোয়ালিটিতে আপনি অনেক কম মার্কস পেয়েছেন। আর সুমন 09, জান্নাতুল 01, আরো কিছু আইডি আছে যে আইডি গুলো আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তা আপনাদের সকলকে আমি বলছি, অর্থাৎ সকলের উদ্দেশ্যে আমি কথাটা বলছি যে একটা কোনো জেনারেল রাইটিং পোস্ট হোক সেটা, কিংবা যে কোনো পোস্টই হোক, সম্পূর্ণ পোস্টটা যখন আপনারা পুরোটাই বোল্ড হরফে লিখেন, অর্থাৎ বড় বড় করে পুরোটাই লিখেন, সেটা আসলে পোস্টটা তার নিজের সৌন্দর্য হারায়। তো এটা করবেন না। নর্মাল ভাবে লিখবেন, এরপরে আপনার কোনো ইম্পর্টেন্ট লাইন কিংবা এমন কোনো লাইন যদি হয় যেটা হাইলাইট করা দরকার সেটা বোল্ড করবেন, এতে করে আপনার পোস্টটা দেখতে সুন্দর লাগবে। আর এত বড় বড় পোস্ট গুলো যখন প্রতিটা অক্ষর যখন বোল্ড হরফে থাকে, তখন আসলে পড়তেও ইচ্ছা করে না পুরো পোস্টটা। আর রেহনুমান উদ্দিশা আপু, আপনার ফটোগ্রাফি পোস্ট গুলো করাটা ঠিক হচ্ছে না। যেমন গতকালের ফুলের ফটোগ্রাফি পোস্টটিতে লেখাগুলো আপনি প্রথমে একসাথে দিয়েছেন, নিচের পর অনেকগুলো ফটোগ্রাফি দিয়েছেন। তো এভাবে করে ফটোগ্রাফি পোস্ট না করাই ভালো। আর ভিডিও ম্যান, এবার আপনার অ্যাক্টিভিটিস বেস্ট ব্লগার নমিনেশন পাওয়ার মতোই ছিল, কিন্তু শুধুমাত্র তা সম্ভব হয়নি ডিসকর্ড এঙ্গেজমেন্টটা কম থাকার কারণে। আশা করছি এই দিকটায় আপনি নজর দিবেন। আর অনেকেই দেখলাম আমার বাংলা ব্লগের বানানটা ভুল করেন পোস্টে। এটা আসলে আমাদের সকলের জন্যই খুব লজ্জার, কারণ ব্লগ আর ব্লগের মধ্যে অনেক তফাৎ। কে আর জি এর মধ্যে তো অনেকটাই তফাৎ। এটা অবশ্যই ঠিক করে নিবেন। অনেকেই সেম ফরম্যাট ইউজ করেন, আমরা সকলেই তো একটা পোস্টার ফরম্যাট ইউজ করি নিজেদের। তো নিজেদের ফরম্যাটটা একবার চেক করে নিবেন মাস্ট, যে ব্লগ লিখা না ব্লগ লিখা। আর আরেকটা ব্যাপার হলো, যারা পার্মানেন্ট ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে অ্যাক্টিভ লিস্টে আসতে চান এবিবি চ্যারিটিতে 15 স্টিম দেওয়ার মাধ্যমে, ওনারা যদি এটা ভেবে থাকেন যে শুধুমাত্র 15 স্টিম দিয়েই আপনাকে অ্যাক্টিভ লিস্টে আমরা নিয়ে নিব, এটা না। আপনার তো অ্যাক্টিভিটিস দেখাতে হবে, যাতে আমি বুঝতে পারি যে এই আইডিটা আমি আমার অ্যাক্টিভ লিস্টে নিলে আমি কোনো ফিডব্যাক পাবো। যদি আমি দেখি যে আপনি শুধুমাত্র 15 স্টিম দিয়ে এক সপ্তাহ কোনো কাজ না করে বসে রয়েছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে কখনোই অ্যাক্টিভ লিস্টে নিব না। তো অবশ্যই ন্যূনতম আহ ওই এক সপ্তাহটা ন্যূনতম একটা অ্যাক্টিভিটিস অবশ্যই বজায় রাখবেন আপনারা। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয় তাহলে আমার সাথে সরাসরি ডিএম এ যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সৌরভ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নরেন ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আর এবার যাব আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ শো ভাই। আহ, আমাদের কমিউনিটিতে সবচেয়ে বেশি যে পোস্ট গুলো হয় তার মধ্যে একটা হচ্ছে কবিতা। নিঃসন্দেহে কবিতা আমাদের কমিউনিটিতে অন্যতম একটা পপুলার টপিক, কিন্তু এই কবিতাকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন অসঙ্গতি দেখা যায় মাঝে মধ্যেই। যেমন 1/3 কবিতাই আমাদের কমিউনিটিতে যত কবিতা হয় তার মধ্যে 1/3 কবিতা পড়তে গেলে যদি একটু মন দিয়ে পড়া যায়, দেখা যাবে এমন যে এক লাইন কবিতা যে আসলে একটা সৌন্দর্য থাকে, ওই সৌন্দর্যটা আসলে নেই।
সব লাইনগুলো যদি একসাথে জুড়ে দেওয়া যায় তাহলে একটা গদ্যের মতো হয়ে যায়। একটা নিজের মতন করে একটা গদ্য মতন কিছু একটা লিখে শুধু লাইন বাই লাইন সাজায় দিলে কিন্তু আসলে সেটা কবিতা হয় না। যদিও কবিতার নলেজ আমার খুবই কম, তারপরেও এই নলেজেই বোঝা যায় যে এটা কবিতার মধ্যে আসলে পড়ে না। অনেক কবিতা এরকম হচ্ছে, অনেকে এরকম লিখতেছে, তাও রেগুলার। আর একটা বড় যে সমস্যা সেটা ইতিপূর্বেও কয়েকবার এরকম ফেস করছি, সেটা হচ্ছে আহ আপনার নিজের অনেক পুরনো একটা কবিতা বা আমাদের কমিউনিটিরই কারোর একটা অনেক পুরনো কবিতা অথবা বাইরের কোনো লেখকের কবিতা শুধুমাত্র নিজের মতন করে একটু ভিন্ন রূপে সাজায়ে সেটা পোস্ট রেডি করে পোস্ট করে দিচ্ছেন। এমনটা হচ্ছে, আমরা রিসেন্টলিও একটা এরকম সমস্যা দেখলাম। এটা কিন্তু আসলে কোনোভাবেই কনসিডার করা হবে না। আপনি যদি কোনো জায়গা থেকে কোনো লেখকের কবিতায় ইন্সপায়ার্ড হয়ে সেটার সাথে একটু মিল রেখে ও লাইনগুলোর সাথে একটু সামঞ্জস্য রেখে লিখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা উল্লেখ করবেন। তো এটাই ছিল হচ্ছে আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার, যেটা আহ, একটা ভেরিফাইড মেম্বার থেকে পাওয়াটা আসলে আরো বেশি আশ্চর্যজনক বিষয়। তো যাই হোক, এটাই ছিল। আর হচ্ছে পাওয়ার অফ কন্টেস্টের রেজাল্ট দেওয়া হয়েছে, ওখানে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আর কমিউনিটির এই সপ্তাহের পরিবেশ খুবই ভালো ছিল, অ্যাবিউজ প্রায় নেই বলতে গেলে। শো ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাইয়ের কাছে। ধন্যবাদ শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে? এই তো ভাই, বেশ পরিষ্কার। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আসলে ডেভেলপমেন্ট সংক্রান্ত কোনো আপডেট নেই এবার। দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাংলা ব্লগের বর্তমান যারা সুপার অ্যাক্টিভ লিস্ট ইউজার আছেন, এবারের ইউজার বেশ কম, কারণ হচ্ছে ওই যে বোঝাই যাচ্ছে আজবেরি কাপ, যার কারণে ইউজার কমেছে। এখন এটা হচ্ছে যে চলতে থাকবে আসলে, সবাই মোটামুটি দুইটাই সাপোর্ট পাচ্ছেন, এটা বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আচ্ছা, আমি আজকে একটু বিশদ বিস্তারিত কথা আপনাদের সঙ্গে বলবো, এবং বলা দরকার আমি মনে করি। সেটা আমার জায়গা থেকে মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা বলুন তো, আমাদের মানে এই যে সোশ্যাল মিডিয়া, মানে ব্লক চেইন বেস সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম কোনটা? মানে কোনটা মাদার? এখানে যারা শুনছেন দয়া করে লিখুন। মাদার মানে মা, ঠিক আছে? দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, প্রায় 7 বছর হচ্ছে এই জগৎটাতে আছি। কোথায় কি চলতেছে, কোথায় কি হয়, সবকিছুর টুকটাক হাওয়া বাতাস কিন্তু কানে আসে। নিজেদেরকে স্মার্ট ভাবা ভাবা অনেক ভালো, তবে ওভার স্মার্ট কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। এসবিডি সময়েও আপনারা হচ্ছে 10টা 12টা করে পোস্ট করেছেন, হিউজ কমেন্ট করেছেন। জাস্ট যে এসবিডিটা গায়েব হয়ে গেল, সবগুলোর চেহারা কেন জানি পরিবর্তন হয়ে গেল, এবং অনেক সাদৃশ্য প্রমাণও আমাদের চোখের সামনে এসেছে। আমি কারোর নাম মেনশন করব না, কোনো কিছুই বলবো না, বা আমার বলা ঠিকও হবে না। তবে আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, কারণ প্রত্যেকের ফ্রিডম থাকা দরকার, স্বাধীনতা থাকা দরকার, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আপনাদের পিছনে আমাদের জায়গা থেকে শ্রম আছে, আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা, সেটার পিছনে খাটাখাটনি আছে, আরো অনেক কিছু আছে। ইভেন এটাই আমাদের জব। আর বিনিয়োগের কথা যদি বলতেই হয়, সেটা হচ্ছে দাদার বিনিয়োগটা আপনারা কিন্তু সকলেই জানেন, এটা আসলে বলার বাহিরে, ঠিক আছে? তারপরেও সিমিলার কন্টেন্ট, সিমিলার লেখা, খালি একটু ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, সবকিছুই কিন্তু চোখে আসে, বুঝতে পারছেন? খুব দুঃখ লাগে যে যে মানুষগুলোকে আমরা হচ্ছে এত দিন ধরে সাপোর্ট করতেছি, এত দিন ধরে করতেছি, তারা হুট করে মুহূর্তের মধ্যে হচ্ছে নিজের
চিরচেনা রূপ বদলিয়ে ফেললো। আবার তারাই এসে বিভিন্ন রকম প্রপোজাল সামনে নিয়ে আসে যে এটা দরকার ওটা দরকার। আপনাদেরকে বলেন তো কোন দিকটা থেকে অসুবিধায় রাখা হয়েছে? দিন শেষে আসলে আমি ওই যে বললাম না, মাকেই ভুলে যাই। পৃথিবীটা হচ্ছে এইরকম, বুঝতে পারছেন? আহ হাফিজ ভাইয়ের একটা বউ লাগবে, ওকে। একটা বউ লাগবে আমার শুভ ভাই, ওকে। নিজেকে চালাক ভাবতেছেন, ভালো। তবে অতি চালাকের কিন্তু মাঝে মাঝে গলায় দড়ি হয়ে যায়, এটাও বুঝে রাখা উচিত। হাইবে আমাদের দাদার পজিশন কত জানেন? ওখানেও কিন্তু টপ লিস্টেড মেম্বার, বোধ জায়গাতে। ইভেন ব্লাড, আরো আরো মানে ব্লক চেইন বেস যে জায়গাগুলো আছে, উনি তো চাইলে তো আরো অনেক কিছু করতাম, আমরাও তো পারতাম। আর কিছু বলার নেই। ঠিক আছে, আর যাই হোক, এটা অফ টপিক কথা বলেছি। যারা বোঝার বুঝে নিবেন, আর না বুঝলে আর কি করার। তবে আপনাদের রূপরেখাগুলো আমাদেরকে অনেক ভাবিয়েছে। হঠাৎ করেই টুইটার প্রমোশনের যে অ্যাক্টিভিটিসটা কেমন জানি হ্রাস পেয়ে গিয়েছে। অনেক পরিচিত সদস্যকেই আগের মতো আর সক্রিয় থাকতে দেখছি না। তবে এই সদস্যগুলোকে প্রায়ই দেখতাম যখন এসবিডি চালু ছিল, ঠিক তখন। ব্যাপারটা অনেকটাই দুঃখজনক। আমি মনে করি এই সমস্যা আমরা সবাই মিলে কাটিয়ে উঠব। আমাদের সকল সদস্যদের চিন্তাধারায় পরিবর্তন আসবে। আর যদি না আসে তাহলে তো একটা সময় অবশ্যই আমাদেরকে কঠোর হতেই হবে। আমরা চাই সবাই টুইটারে হচ্ছে সবার উপস্থিতি সক্রিয় থাকুক। তাছাড়া ফেসবুকে যারা প্রমোশন করছে তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সিয়াম ভাই আজকে হচ্ছে দীর্ঘ সময় জার্নি করেছে, গাড়ির ভিতরে ছিল, আর ট্রেনে ছিল। উনি একটু আগে ফিরেছে, ওনার বাসায় ফিরে ঢুকেছে কেবল। আর কল্পনার পরীক্ষা আছে, যার কারণে হচ্ছে আর কি অ্যাক্টিভ থাকতে পারবে না, উনি আগেই জানিয়েছে। আর রূপক ভাই তো আছে এখনো, দেশের বাইরেই আছে। তো আমরা সোজা চলে যাবো আমাদের সকলের প্রিয় সরি কিং প্রোজ দাদার কাছে। বেশ পরিষ্কার ভাই। হ্যাঁ, নমস্কার সবাইকে। কয়েকটা প্রথমে বলবো, যারা ইনঅ্যাক্টিভ রয়েছেন তাদের নিয়ে কিছু কথা বলবো। টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট, হ্যাঁ, কেউ অনেকে মাঝে মধ্যে পোস্ট করছেন। হ্যাঁ, কিছুদিন থেমে 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 এটা 2 দিন হোক 3 দিন হোক এই প্রক্রিয়াটা চলছে। তো এরকম হলে কিন্তু আদবেই আপনাদেরকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হবে না, কারণ ন্যূনতম যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটাও দেখা যাচ্ছে না। আর রিসেন্টলি আমাদের আজিজুল ভাইকে আমি বলবো যে আপনি দিয়ে এবিবি চ্যারিটিতে দিয়ে এলেন, কিন্তু আপনি যেহেতু একটা লং পিরিয়ড মানে প্রায় বছর খানেকের কাছাকাছি আপনি ইনঅ্যাক্টিভ ছিলেন, সেই জন্য আপনাকে ন্যূনতম অ্যাক্টিভিটি দেখাতে হবে, যে কারণে আপনাকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো যায়। তো এই ব্যাপারটা সবার জন্যই আসলে প্রযোজ্য যে ন্যূনতম অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাতেই হবে অ্যাক্টিভ লিস্টে যাওয়ার জন্য। সেটা কমিউনিটি অ্যাক্টিভিটিস এবং ডিসকর্ড অ্যাক্টিভিটিস দুটোই। আর লেভেল 2 তে যারা এখন রয়েছেন, লেভেল 2 তে তো এখন কিছু জন পাস করেছেন, কিছু জন এখনো পাস করেননি। এই সামনে ভাইবা নেওয়া হবে। তো আশা করি যাদের ভাইবা নেওয়া হচ্ছে তারা প্রপারলি শিটটা এবং যে ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেটা পড়ে আসবেন বা দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। নিউ মেম্বারদের জন্য আমি কিছু কথা
এর মধ্যে বলবো যে নিউ মেম্বার যারা এসেছেন বা এসছেন বিগত 1 মাস 1.5 মাস ধরে, অনেকে তো বিগত যে লেভেল 1-এ ক্লাস হয়েছে সেখানে যুক্ত হননি। এবার যারা যুক্ত হননি তারা পোস্ট করাও বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তো যারা যদি পোস্ট নিয়মিত করেন তাহলে দেখবেন যে কোয়ালিটিটা ভালো হবে, কিন্তু আপনাদের যারা রেফারার রয়েছে তারা হয়তো এই ব্যাপারে আপনাদেরকে অনেক বেশি হেল্প করতে পারবে। হ্যাঁ, সেই দিকটা আমি রেফারারদেরকে অনুরোধ করবো আপনারা একটু কাইন্ডলি, তারা যেহেতু নতুন সেহেতু তাদেরকে যদি জিনিসটা বোঝান আপনারা, তাহলে অনেকটাই তাদের জন্য সড়গড় হবে এবং আমার বাংলা ব্লগ নতুন কিছু ইউজারে সমৃদ্ধ হবে। এটাই তো। শুভদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ পিপল ভাই, অনেক সুন্দর করে ব্যাপারটা গুছিয়ে বলার জন্য। এবার চলে যাব আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যাম লেখার চেষ্টা করছে, আমরা একটু সেদিকে নজর দিই, স্ক্রিনে একটু নজর দিই। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আচ্ছা, তো হচ্ছে যে কথাটা বলছি, কাজের কথাই শুধু চলে যাই। প্রমোশনাল যে ব্যাপারগুলো সেটা তো সকলেই জানেন, তারপরেও বলার চেষ্টা করছে আবারও। আহ, মূলত যে সকল গেস্ট ব্লগার আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যখন পোস্ট করবেন অবশ্যই আমার বাংলা ব্লগকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বাংলা উইটনেসকে ভোট ভোট করতে হবে, এবং সঙ্গে প্রক্সি, আমাদের যে অ্যাকাউন্ট আছে প্রক্সি যে ভোট, সেটা হচ্ছে আরএমই, সেটাকে ভোট করতে হবে। আর তারপরে কিন্তু হচ্ছে পোস্ট করতে হবে। আর যারা লেভেলের ইউজার আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু এবিবি স্কুলকে কিন্তু 5% বেনিফিশিয়ারি দিতে হবে। আর সঙ্গে সকলের জন্যই হচ্ছে ম্যান্ডেটরি সাইফক্সকে 10% বেনিফিশিয়ারি দেওয়া। আর আপনারা সবাই জানেন যে আমাদের দুটো কিন্তু ডেলিগেশন সার্ভিস আছে, সেটা হচ্ছে এক হিরোইজম, আর একটা হচ্ছে এবিবি কিউরেশন। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের হচ্ছে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা দেওয়া হয়েছে, আপনারা সবাই সেখানে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফুটেজ গুলো দেখবেন এবং আপনাদের নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আর আপনাদের যে আইডিয়াল এসপি গুলো প্রতিনিয়ত গ্রো হচ্ছে, আমি জানি যে আপনারা হচ্ছে আমাদের প্রজেক্ট গুলোকে হচ্ছে সমর্থন করছেন, এটা বেশ ভালো একটা লক্ষণ। আর তাছাড়া যে বিষয়টা সেটা হচ্ছে শুধু আমাদের হিরোইজমে না, চাইলে সব থেকে যেটা আমাদের আকর্ষণীয় যে ডেলিগেশন সার্ভিস, সেটা হচ্ছে কিন্তু এবিবি কিউরেশন, পোস্ট করার সঙ্গে সঙ্গে ভোট দেয়। আইডিয়াল এসপি বলতে কোনটাকে বোঝানো হচ্ছে জানেন? যেটা আর কি সবসময় পড়ে থাকছে আপনার ওয়ালেটে, প্রতিনিয়ত জমা হচ্ছে, পড়ে থাকছে, সেটাকে আর কি অহেতুক ফেলে না রেখে আমাদের ডেলিগেশন সার্ভিসগুলোতে দিতে পারেন। তাহলে দেখা যাবে যে উইকলি হচ্ছে কিউরেশন রিওয়ার্ড পাবেন হিরোইজম থেকে, আর সঙ্গে তো সাপোর্ট পাবেনই হিরোইজম থেকে। আর এবিবি কিউরেশনের ব্যাপারটা তো জানেনই, বিশেষ করে যারা ইনভেস্ট করতে পছন্দ করে বা হচ্ছে যারা প্রতিনিয়ত এবিবি কিউরেশনের সমর্থন জানাচ্ছেন, বা যারা হচ্ছে নিজের আইডিয়াল স্কিল প্রতিনিয়ত হচ্ছে ডেলিগেট করছেন, তারা কিন্তু প্রতিনিয়তই লাভবান হচ্ছে বা হচ্ছেন, যদি আমি ভুল না বলি। ঠিক আছে। আর তথাপি আজকে আসলে দুপুরের পর থেকে ওই ইনসিডেন্ট গুলো দেখার পর থেকে আসলে মনটা খুব হালকা হয়ে গেছে, মানে ভার ভার লাগছে আর কি।
আচ্ছা, কাজের কথায় আসি। এই তো ছিল আমাদের হচ্ছে ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা। আর এবি চ্যারিটি সংক্রান্ত যে ব্যাপারটা, সেটা আমি বিগত দিনেও বলছি এবং প্রতিনিয়তই। আচ্ছা, দাদা কিন্তু লিখেছে, আমি সবার উদ্দেশ্যে বলছি আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন আমি জানি, তাই আর জিজ্ঞাসা করলাম না। আচ্ছা, যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে এবিবি চ্যারিটির যে বিষয়টা। আপনারা কিন্তু জানেন যে আমরা প্রতি বুধবারের দিন রাত্রেবেলা করে কিন্তু হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি। তো নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পারেন হচ্ছে ডেলিগেশন সরি ডোনেট করবেন। কেননা এই ডোনেশন গুলো কিন্তু আপনাদের যখন বড় কোনো ধরনের ঝুট ঝামেলা আসে, বিপদ আসে, তখন কিন্তু আপনাদের সহযোগিতার কাজেই কিন্তু ব্যবহার হয়। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো কমিউনিটির কাজের সঙ্গে হচ্ছে সক্রিয় থাকা কিন্তু সবারই দরকার। চাইলে পোস্টের মাধ্যমেও আপনারা বুধবারের দিন বেনিফিশিয়ারি দিতে পারেন। ঠিক আছে? আর নতুন যে সকল ইউজার আছে তাদেরকে বলবো যে আপনারা কিন্তু এখনো বুঝতে পারছেন না, হয়তো কেউ কেউ বুঝে ফেলেছেন ইতিমধ্যেই, বা যাদের এখনো বুঝতে সমস্যা হচ্ছে তাদেরকে বলবো যে এবিবি পিন বোর্ডে একটু নজর দেওয়ার জন্য। কেননা সেখানে সকল তথ্যই কিন্তু লিপিবদ্ধ থাকে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট। মূলত আপনাদের পোস্টগুলোকেই কিন্তু একটু হাইলাইট করার জন্য, আহ, পাঠকদের কাছে একটু আর একটু ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু, এবং সঙ্গে আপনাদের ইনকামটাকে আর একটু বাড়তি করার জন্যই কিন্তু আহ, এই সুযোগটা, এই সার্ভিসটা কিন্তু চালু করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু প্রতিনিয়তই দিন দিন কিন্তু সবাই কিন্তু সেখানে জায়গা পাচ্ছেন, সবার পোস্টগুলোই কিন্তু আসছে আর কি। তো আপনারাও চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে আপনাদের পোস্টগুলোকে একটু কোয়ালিটিফুল করার জন্য। কোয়ালিটিফুল করলে অবশ্যই আপনাদের পোস্টগুলো কিন্তু লিপিবদ্ধ হবে এবিবি ফিচার্ড এর ঘরে। আর এবিবি ফান থেকে কিন্তু ফান্ড করে আর্ন করা যায়, এটা কিন্তু সকলেই জানেন। আজকে এটা নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। আর এবিবি ফান্ডের কিন্তু একটা অল্টারনেটিভ সুবিধা আছে, বিশেষ করে আহ, যারা শুরুতে এসেই হচ্ছে আর্থিক স্বল্পতায় ভোগে, তখন কিন্তু হচ্ছে এখান থেকে চাইলেই কিন্তু আপনারা কিন্তু হচ্ছে আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ফ্রি ডেলিগেশন নিতে পারেন। ঠিক আছে? আর তাছাড়া তো ফান্ড করে আর্ন করছেন, এটা তো নিতান্তই স্বাভাবিক। কারণ আপনাদের আর্নিংটাকে বৃদ্ধি করানোর জন্য কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া, এবং আমাদের প্রতিষ্ঠাতা কর্তৃক। আর তাছাড়া এবিবি ফান অল নামে যে চ্যানেলটা খোলা আছে, সেখানে কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু চাইলে আপনাদের কোশ্চেন দিতে পারবেন। আর সেখান থেকেই কিন্তু আপনাদের কোশ্চেন গুলোকেই কিন্তু সিলেক্ট করা হয় প্রশ্নের জন্য। আর রবিবারের স্টেজ শো কিন্তু চলছে প্রতিনিয়ত দুর্বার গতিতে। তো আমাদের প্রতিনিধিরা যখনই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করবেন স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে আনসার করার জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। তাহলে আপনারা স্টেজে চলে আসবেন এবং আপনাদের কথাগুলোকেই কিন্তু তুলে ধরা হবে রবিবারের স্টেজ শোতে। আপনি যখন স্টেজ শোতে আসবেন, আপনার জন্য যেমন সম্মানই থাকবে, তেমন যারা স্টেজ শোতে শ্রোতা হিসেবে থাকে তাদের জন্য কিন্তু জিলাপির ব্যবস্থা থাকে। আর সাইফক্স উইক আপনারা সকলেই জানেন, বিশেষ করে যারা টায়ারে থাকেন তারা কিন্তু প্রত্যেক সোমবার থেকে রবিবারের ভিতরেই কিন্তু হচ্ছে সাপোর্ট গুলো পেয়ে যান, সাইফক্সের সাপোর্ট গুলো, যেটা আমাদের সুমন ভাই এবং আরিফ ভাই নিশ্চিত করে। এবং একটু আগে আরিফ ভাই ব্যাপারটা বলেছেন, এখন একটু চাপ কম, তবে চাপ আবারও বাড়বে, সবার ভিতরে আবারও আগ্রহ উত্তেজনা বাড়বে, সেই সময়টা আমরা দেখতেছি। তবে তখন আবার কিভাবে রূপভেদ সবার বদলিয়ে যাবে সেটা একটু ভাবার চেষ্টা করছি। আর আপাতত এই সপ্তাহে কোনো কন্টেস্ট নেই। তো এই ছিল মোটামুটি দ্বিতীয় সেগমেন্টের কথাগুলো। এবার চলে যাবো আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতার কাছে, তার কাছ থেকে দুটো কথা শুনবো। দাদা, এই সময়টা আপনার।
দাদা হ্যালো। জি দাদা শোনা যাচ্ছে। ভালো আছেন দাদা? ভালো নেই, চাপে আছি খুব। দাদা এটা তো পুরনো কথা। চাপ তো আপনার নিত্যদিনের সঙ্গী। এবার তো বেশি চাপ। আমি আগে ঘুম থেকে উঠতাম 12টার সময়, এখন উঠি 7টা বাজার আগে। তারপরে সারাদিন যেমন কাজ, কাজের পরে আমার আর মানে সন্ধ্যার পরে আর ভালো লাগে না। এই বৌদি সপ্তাহে টিনটিন গোলাঘর সবাই শব্দ ভালো আছে দাদা? ভালো আছে সবাই। এই সপ্তাহে গোলাঘর শব্দ উইক, রঙ্গিন, টি.এ. সোনিয়া, মহিন আহমেদ, ফাউন্ডার চয়েস, আসাদুল ইসলাম। হুম আজকে কুইজ দিতে পারবো কিনা জানি না, আমার খুব ঘুম পাচ্ছে খুব। হয়তো আমি যদি যদি না দিতে পারি তাহলে মানে কিছু মনে করবেন না আপনারা। জি দাদা। একটু না ঘুমিয়ে আর পারবেন না এরকম অবস্থা। তো চেষ্টা করছি যাতে না ঘুম পড়ি। মানে সেই 6টা 40-50-এ উঠি, আর তারপরে সারা দিনের ভিতর একটু শোয়ারও টাইম পাই না। বাড়ির স্কুলে নতুন নিয়মের জন্য এই বিপদটা বেশি। বাবা মা ব্যতীত বাচ্চাকে ছাড়ে দেয় না কোথাও। দেখি একটা অ্যাপ্লিকেশন করে এটা চেঞ্জ করতে হবে। আগের না মতো তাহলে তো রুল দাদা ভালোই অভিজ্ঞতা হচ্ছে প্রতিনিয়ত আগের বাবা বাচ্চার সঙ্গে। অনুযায়ী বাচ্চাকে দিত অনুযায়ী নিয়ে নিয়ে আনতো আর কি, কিন্তু এখন তো যাচ্ছে না। ঠিক আছে, কি এই ফাউন্ডার সাইজ বলেছি তো? জি দাদা। টুইটার অফ দ্য উইক দাদা। টুইটার অফ দ্য উইক তো পোস্ট করে দিয়েছিলাম, কি জানো? নাজমুল। হ্যাঁ, নাজমুল 01। হ্যাঁ ঠিক আছে তাহলে। জি জি দাদা। আহ, যাই হোক দাদা সময় ভালো যাক, এমনটা প্রত্যাশা রাখতে করছি। হয়তো এক সময় আমারও এমন তো চাপ আসবে। খুব বেশি দিন মনে হয় লাগবে না, আর বছর দিয়ে। একদম ঠিক ভাই। জি দিদি ভাই, আপনিও রেডি থাকেন। মানে আমি এখন যেগুলা ভোগ করতেছি সেটার জন্য আপনি রেডি থাকেন। আহ, জীবন বড্ড অদ্ভুত। আচ্ছা নরেন ম্যাম কালো করে কি লিখে দিল, মনে মনে নিজেকে বলল। আচ্ছা ওকে, আমরা একটু মজা করলাম তো বন্ধুরা, আপনারা এখন কুইজ খেলুন এবং কুইজের পরে তো জিলাপির ব্যবস্থা থাকবেই। দিদি ভাই, মানে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এগুলো না বলি, একদম হরিবল। আচ্ছা কুইজের জন্য ডাকছি আমাদের সকলের প্রিয় হচ্ছে আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই, আর সঙ্গে তো কিংক্রোচ দাদা আছেই। ইয়েস দাদা, ইয়েস, অ্যাবসুলেটলি রাইট। আরিফ ভাই, সুমন ভাই, জি ভাই, আপনার তো শুনতে সময়, পাচ্ছি। হ্যাঁ সুমন ভাইয়ের তো সময় ঘনিয়ে আসছে, তাই বলতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি আসলে গাড়িতে আমি কুইজটা করতেছি, প্রথম কুইজটা হচ্ছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা আচ্ছা, হাফিজ ভাই আছেন তো? হাফিজ ভাই, সুমন ভাই বলতেন। আচ্ছা ঠিক আছে। হাফিজ ভাই আছে আজকে?
প্রশ্ন হচ্ছে ইমেল এর পূর্ণরূপ। আচ্ছা, আমি কথা না বলে যদি আমি লিখে দিই তাহলে কি এবারে সমস্যা হবে? লিখেই দিচ্ছি আমি। আমাদের প্রথম একজন উত্তর দিয়েছেন মারিয়া ম্যাডাম, ওটাও আচ্ছা এ তো এডিট হয়ে গেল, হবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ, ইমন ইমন 42 ভাইয়ের ইলেকট্রনিক। আমাদের দ্বিতীয় কুইজটা আসছে, পাইছেন তো? দ্বিতীয় কুইজটা আসছে, হয়তো দেখবেন। না, এটা মাথা মাথা কাটিয়ে হাফিজা, এত তাড়াতাড়ি গুগল হবে না। না, গুগল গুগল ম্যান নেই তো। জড়িত হচ্ছে সুইডেন 2000। জি, না 2000, এটা রাশিয়াটা লিখতে হবে। কেউ লেখেনি ওটা। আচ্ছা, কারেন্টলি লিখলে হবে, ঠিক আছে তাহলে সংখ্যাটা লিখলে আর ভালো। সংখ্যা কিন্তু লিখলে আচ্ছা, কারেন্টলি লিখতে হবে। আফরিন খান বোমা। কাবলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? ইমন 42 ভাই আগে একবার উত্তর হয়ে গেছে। হুম। কি লিখছে? সুইডেন রবীন্দ্রনাথ ঠাকুর। ও আচ্ছা, মানে উনি আগেরটা টাইপ করে রাখছে। ও ঠাকুর। ওটা এডিট করার ফল রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে। আমাদের নীলম ম্যাডাম আমাদের যে আমাদের সর্বশেষ কুইজ আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন, এটা হাফিজ ভাইয়ের পক্ষ থেকে। কোন ফুলকে স্বর্গের ফুল বলা হয়? সময় শেষ, আরিফ ভাই উত্তরটা। দাদার উত্তরটা দাদার দাদার উত্তরটা কিন্তু ভালো ছিল। প্যারাডাইস ফুল। আচ্ছা, সুমন প্যারাডাইস 09 ফুল, হ্যাঁ। আচ্ছা, কিভাবে পারেন নেওয়া? প্যারাডাইস লিখেছেন, প্যারাডাইস সেক্ষেত্রে নেওয়া। প্যারাডাইস কেমন ভাই? ওই যে সাদা কালারের ওই রকম ফুলটা।
আচ্ছা, প্যারাডাইস নেওয়া হবে না প্যারাডাইস ফুল নেওয়া হবে, কোনটা নেওয়া হবে? আচ্ছা, তাহলে সুমন 09 ভাই উইনার। আমাদের মনে হয় 4টে প্রশ্ন হয়ে গেল। তানভীরের থেকে হ্যাঁ, একটা জি প্রশ্ন জি, এটাই ছিল আমাদের পক্ষ থেকে। তানভীরাপুর পক্ষ থেকে আছে কিনা জিজ্ঞেস করি। তানজিরা আচ্ছা, আছেন, ঠিক আছে। ঠিক আছে, তানজিরা ম্যাডামের পক্ষ থেকে কুইজ নেই। তো ওকে বন্ধুরা, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যারা যারা কুইজে জিতেছেন, ধন্যবাদ সবাইকে। আহ, জিলাপির পয়সা পেয়ে গিয়েছেন, আমাদের আরিফ ভাই যথাসময়ে পৌঁছিয়ে দেবে। এর আগের বার কিন্তু একদম অনেকগুলা করে জিলাপি দিয়েছিল একদিনে, মানে। আচ্ছা, দীর্ঘ সময় পরে ওই জিলাপিটা পেয়ে কেমন লাগছিল? না হঠাৎ অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত আর কি, মানে অনেকেই অনেকগুলো করে পেয়েছিলেন না? কি কত করে একটু শুনি? বাপ রে বাপ! আরিফ ভাই, আসলে মানুষটা এরকম, সবাইকে একটু বুঝে শুনে হচ্ছে ব্যাপারগুলো একটু হ্যান্ডেল করে, মানে দিলে দেওয়ার মতো করে। আচ্ছা, ওকে, কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার চলে যাবো সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্টে, আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংক্লেস দাদার। বলার চেষ্টা করছি, সবাই একটু মনোযোগী হয়ে। আচ্ছা, এই ওয়েদার কিন্তু ভীষণ ডেঞ্জারাস। ফ্লু ছড়িয়ে যাচ্ছে, প্রতিটা বাসাতে কমন কোল্ড হচ্ছে, জ্বর সর্দি লেগেই আছে, তো সাবধান। আর লোডশেডিং এর কথা নিজের অবস্থান থেকে আর না বলি, কারণ এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত। টায়ার ওয়ানে আছেন রঙিন, ইসরাত মিম, এন রকি 71, মনিরা 999, শিমুল আক্তার, টিএস সানিয়া, অঙ্কন, আশিক 333, ফাতেমা 001, শামসুন নাহার, তানহা 001, স্বপন 700, টি তাহের, বিজয় 1, এজিএস আজিম, মোহাইন আহমেদ, তানজিমা, মোস্তাফিজুর 001, তুহিন 002, জনি প্রিন্স, শাপলা দত্ত। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার ওয়ানে। টায়ার টু তে আছেন গ্রিন 015, জামাল 7, কাজী রায়হান, অয়ন 0021, পারুল 19, আফরিন খান উপমা, ওয়াহিদা সুমা, মোহাম্মদ 786, আসাদুল ইসলাম, রিয়াদ X2, তানিয়া 69, রায়ান 111, লিমন 88, রাহমানুদ্দিশা, সুমন 09, বিডি ওমেন, সেলিনা 75। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার টু তে। টায়ার থ্রি তে আছেন মাকসুদা কাউসার, মাহফুজুন নীলা, নাজমুল 01, লিটন আলী, সেলিনা সাথী 1, হীরামণি, সাইমা আক্তার, জান্নাতুল 01, ইমন 42, মারিয়া 47 এবং ফাইনালি তহিদা। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার থ্রিতে। আর মূলত এটি ছিল আমাদের আহ, তৃতীয় পর্বের হচ্ছে যে সেগমেন্টটা থাকে সেটা। আর এবার যাব ফাইনালি এন্টারটেইনমেন্ট পর্বে। তো আজকেও বেশ ভালোই উপস্থিতি আছে, এবং এমনটা থাকলে আর কি ভালো লাগে, মানে ইউজারদের নামগুলো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার পক্ষ থেকে একটা কোশ্চেন, ঠিক আছে? দেখি আগে আমার স্ট্রিম আছে কিনা ইয়াতে, টিপসিসিতে। আচ্ছা, আছে, অল্প একটু আছে। আমি গরিব মানুষ, অল্প একটু দিয়ে একটা কুইজ ধরি। মুখে বলবো, ঠিক আছে?
সবাই শোনেন, যারা আছেন। দুই নৌকায় পা দিলে কি হয়? আচ্ছা, ঠিক আছে, সবাই পেরেছেন। যে কি লিখছে? আচ্ছা, 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 এটা কি কমান্ড কি ভুল হয়ে গেল নাকি?